দাদাভাই সম্প্রদায়ের পক্ষ হইতে জানাই আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম রাত্রি মা মনসার ঘর স্থাপন করা হয়েছে। আজকে তার প্রথম রজনী। প্রোপাইটার রাজু ঘোষ, পরিচালনায় বাবলু ঘোষ, নির্দেশনায় মানিক ঘোষ। তাই তো শুরু করতে চলেছি প্রথম রজনীর প্রথম পর্ব, ইন্দ্রদেবের দেব সভা। তাই শুরু করতে চলেছি মা মনসার আশীর্বাদ মস্তকিনী প্রথম রজনীর প্রথম পর্ব, নেতাপত্তার যুক্তি। নেতাপত্তার যুক্তি, নেতাপত্তার যুক্তি। ওই আমি নাগিন মাতা নাগেশ্বরী ভুবনমোহিনী, আমি নাগিন মাতা নাগেশ্বরী ভুবনমোহিনী। আমি নাগিন মাতা নাগেশ্বরী ভুবনমোহিনী। এসো এসো না গো গণ, এসো এসো না গো গণ। আরি সাজয় হংসর আমি নাগিন মাতা নাগেশ্বরী ভুবনমোহিনী। আমি নাগিন মাতা নাগেশ্বরী ভুবনমোহিনী। সকল দেবতার কাছে হতে পারি না আমি বিশ্ব সমাজের বিশ্বপূজিত দেবী গুলো জন্ম হয়ে আমি বিফলে চলে গেছে। শিবের কন্যায় আমি নামবত্তাবতী, কেন পাইলাম সিংহাসন? এক এক করে সকল দেবতা পেয়ে স্বর্গপুরী সিংহাসন পেয়েছি। সামান্য আমি শিবের কন্যা হয়ে ঝাড়খান্ড হয়ে চলে এসেছি। আমি কেনই আমি সিংহাসন লাভ করতে পারিনি? কোথায় গেলে আমি বিশ্ব সমাজে বিশ্বপূজিতা হতে পারবো? মনে পড়েছে দিদির কথা, এর মধ্যে আমি দিদিকে স্মরণ করি। কোথায় গেলে আমি বুঝে পাবো
দিদির কাছে আমি এক এক করে যুক্তি বুঝিয়ে নিব। কোথায় দিদি? সে কি দিদি আমার ভগিনী আমায় স্মরণ করছি? কি করে থাকি আমি নিজের কুটিরে? তাই তো এই মুহূর্তে যাব আমি ওই ভগিনীর নিকটে। দিদি বলি ওগো দিদি, মনসা ডাকি, এসো না। কোথায় দিদি? দিদি যায় মনসার যে কাছে, দিদি বলে মনসা ডাকি, দিদি যায় মনসার যে কাছে। না, দিদি, না! দিদি! ওগো দিদি, দেখা দাও, দেখা দাও দিদি। দিদি গো, ওগো দিদি, কি হয়েছে ওরে ভগিনী, কেন ডাকিস আমারে? ওগো দিদি, দেখা দাও, একবার শুধু তুমি দেখা দাও দিদি। ভগিনী, কি হয়েছে ওরে ভগিনী, ডাকিস কেন আমারে? ওগো দিদি, দিদি বলি দাও। মনসা ডাকে, দিদি যায় মনসার যে কাছে, দিদি বলে মনসা ডাকে, দিদি যায় মনসার যে কাছে, দিদি বলে মনসা ডাকে, দিদি যায় মনসার যে কাছে। তোমার জন্য প্রণাম হয় দিদি। আশীর্বাদ করে দেবে বিশ্ববাজারে বিশ্বপূজিতা। না দিদি, না! এ কি করলে দিদি তুমি? একমাত্র তোমার বন্ধু মানুষকে তুমি আশীর্বাদ না দিয়ে তুমি করো দিদি অভিশাপ। সে কি বলছো? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। এমন কি হয়েছে তোমার? আমায় খুলে বলো। অবশ্যই বলবো দিদি। তোমার কথা মতো আমি কার্য করতে গেছিলাম। কার্য আমার যে কেক করে আমার বেফলে চলে গেছি। কোনো কার্য যে আমি সফল করতে পারিনি দিদি। তাই তো বড় বিপদে পড়ে তবে আমি করেছি শরণ। ভগিনী, আমার কথা শুনবি না দিদি? অবশ্য শুনবো। সুরতালে আমার দক্ষিণ বিবারণ বেশ, আমি বলো। কি বলি দিদি? ওই নাকি বলিব হলো গো দিদি, মনসা দুঃখে পরাণ কান্দে গো আরে ও ভগিনী, ওগো দিদি। আর কি বলিব ও গো দিদি, বলি যে তোমারে। ভগিনী, হ্যাঁ গো দিদি। অবশ্য আর হাসতে ধরি পায়ে পড়ি, বলি যে তোমারে। বারো মাসি তেরো পূজা সকল দেবে পাহাড়। সে কি বলছো তুমি? হ্যাঁ গো দিদি। আর শিবের অন্য হয় চারি খালি যায়। মনসা, হ্যাঁ দিদি। ওগো দিদি, বলো না ভাই।
ওরে ভগ্নি যুক্তির অধিকার বলো না দিদি, বলো। অবশ্যই ওই না আমার যুক্তিতে পুজো পাবি জয় বিশ্ব কিভাবে বুঝতে পারবো দিদি? অবশ্যই বলো না। আর আমার কথা চললে দিদি ভগ্নি। দুঃখে পরাণ কান্দে। সত্যি বলেছ ভগ্নি আর উপায় বলো ও গো দিদি, বলি যে তোমারে। অবশ্যই ভগ্নি বলবো বলো না দিদি। চললে তো দিদি আমার দুঃখের কথা। বল ভগ্নি 12 মাসে 13 বছর সর্বদেবতা পাই, শিবের কন্যা হয়ে আমি ছাড় করে চলে যাই। এখনো যাবে বিশ্বপূজিতা হতে পারেনি, তাহলে দেবী করে হয়ে আমার বেফলি চলে যাবে দিদি। না ভগ্নি না যুক্তি দেব রে ভগ্নি আমি যুক্তির অধিকারী যুক্তি দেব রে ভগ্নি আমি যুক্তির অধিকারী আমার যুক্তি দেব আমি চাই অবিশ্ব হরি ঠিক যাবে বুঝে বাবা ঈশ্বরী। শোনো বলো না ভগ্নি, দিদি, বলো। কি করবি জানো বলো দিদি। তুমি যাবে ইন্দ্রালয়ে ইন্দ্রালয়, ইন্দ্র দাদার কাছে সেখানে দাদার কাছে কি আমার কি হবে দাদা? কি করবি জানো বলো দিদি, বলো। ওই চাঁদ সদাগর পুত্রে যে লাহিত তোমাকে যেতে হবে ওই স্বর্গপুরীতে শোনো ভগ্নি বলো দিদি। শোনো অনিরুদ্ধ উষাকি তোমায় নিয়ে যেতে হবে মর্তধামে প্রধান নর্তকী তোমায় নিয়ে যাবে ওই মর্তধামে এ কি বলো দিদি? দিদি গো, তোমার কথা মতো আমি কার্য সফল করব। ছুটে যাবো বিদ্যালয়ে ইন্দ্রদেবের কাছে। যে করে হোক না কেন, ছলে বলে ছলে বলে দর্শনে কৌশলে নিয়ে আসবো দুটি দেবকে আমি মধ্য ভুবনে। হ্যাঁ একমাত্র পূজা পর্যায়ে জন্য তাই না দিদি? কিন্তু জানো দিদি, জানো বলো আমি সত্যই আমি বিদ্যালয়ে ইন্দ্রদেবের কাছে যাব, কিন্তু ইন্দ্রদেব দাদা কি আমার হস্তে 2টি পুষ্প তুলে দিবে দাদা? শোনো হস্ত রেখে কথা করবি তার সাথে সত্য অঙ্গীকার করে তারপর তুমি চেয়ে নিবি বেশ দিদি, বেশ আমায় আশীর্বাদ করো। তোমার কথা মতো যদি আমি কার্য সফল করতে পারি ওই ইন্দ্রালয়ে। বিষ তোমায় আশীর্বাদ করি ভগ্নি ওই তবে যদি কাছে করতে পেরেছি, এই লবণ হয়ে প্রয়োজন, এর মধ্যে সাজালাম আমি ইন্দ্রদেবের কাছে। কিভাবে হবে না কোনো ছলে বলে কৌশলে 2টি জীবকে নিয়ে আসবো আমি মধ্য ভুবনে। একমাত্র নিয়ে আসবো আমি পূজার পাঞ্চালে দণ্ডে। ওম নারায়ণ ওম নারায়ণ ওম নারায়ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গো বিশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমঃ গুরুভ্যো নমঃ
গুরুধে নমঃ। তাই তো আনন্দ আনন্দ আজ উষা অনিরুদ্ধের নৃত্য গীতি শ্রবণ করে এক এক করে সকলে দেবতা দেবীরা আনন্দে মুখরিত হয়ে আমার পুত্র স্বরূপ অনিরুদ্ধকে পারিজাত পুষ্পমাল্য প্রদান করেছে আর আমায় বলেছে, হে দেবরাজ, আজ যে আপনার এই সবাই এসে যে আনন্দ উপভোগ করলাম, এইভাবে যেন প্রত্যেক দিন আপনার এই সবাই এসে আমরা আনন্দ উপভোগ করে নিজ নিজ আমরা মন্দিরে যেতে পারি। দেখতে দেখতে সকল দেবতা দেবী নিজ নিজ মন্দিরে চলে গেছে। ক্ষণিকের জন্য বিশ্রাম করার পর আমিও আমার নিজ মন্দিরে গিয়ে বিশ্রাম করব। জয় হোক ইন্দ্রদেবী দাদার জয় হোক, জয় হোক ইন্দ্রদেবী দাদার জয় হোক, জয় হোক ইন্দ্রদেব দাদার জয় হোক। তবু চোখে প্রণাম হয় দাদা। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। একই মলিন তোমার বদন, নয়ন ভরা জল, বলো বলো পদ্মাবতী, ইহার কি কারণ? সত্যি বলেছো দাদা, সত্যি বলেছো। আজকে আমার নয়ন জল কেন ভেসে যায়? কেন? জানো দাদা জানো, 12 মাসে 13 বছর সর্বদেবতা পাই, শিবের কন্যা হয়ে আমি কেন ছাড়কারে চলে যাই দাদা? কি বললে? 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই, তুমি হেন শিব কন্যা ছাড়ে খাড়ে যাও। কেন আমি ছাড়কারে চলে যাই? বাহ, কিন্তু বলো তো পদ্মাবতী, আমি দেবরাজ ইন্দ্র, দেবতার প্রধান, দেবতার প্রধান হয়ে আমি তো যেতে পারি না ওই মর্তলোকে। মর্তলোকে গিয়ে তো আমি সকল মানবকে বলতে পারি না, হে মানব, সকলে তোমরা দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দাও। সত্যি বলেছো দাদা, সত্যি বলেছো। তার জন্য তো ছুটি এসেছি দাদা আমি তোমারই নিকটে। আমার একমাত্র জ্বালা যন্ত্রণা তুমি আমার সরিয়ে দিতে পারো দাদা। আমি হ্যাঁ দাদা হ্যাঁ। তোমার মুখের ভাষা আমি কিছু বুঝতে পারছি না ও পদ্মাবতী। দাদা গো, একটা বড় আশা এসেছিলাম তোমার কাছে, যাই না সে আশা আমার পূর্ণ হবে কিনা দাদা, আমার আশা পূর্ণ হবে কিনা? পদ্মাবতী, বড় আশা করে তুমি তোমার সিজুয়া ছেড়ে তুমি আমার কাছে এসেছো। তুমি বলতে চাও যে তোমার আশা পূর্ণ হবে কিনা? আমি কথা দিচ্ছি পদ্মাবতী, আমি কথা দিচ্ছি, দাদা গো, আমি চেষ্টা করবো তোমার আশা পূর্ণ করা। না দাদা না, যে আশা নিয়ে এসেছে দাদার নিকটে, দাদার যে আমি মুখের কথা আমি বিশ্বাস করি না দাদা। তাহলে তুমি যদি বলো দাদা আমার সত্যি অঙ্গীকার করতে, অঙ্গীকার? তবে যে আমি বিশ্বাস করবো দাদা। সাধারণ তোমার কথা শোনার পূর্বে আমায় করতে হবে তোমার সঙ্গে অঙ্গীকার। হ্যাঁ দাদা, আর আমি যদি অঙ্গীকার না করি? অঙ্গীকার না করলে তুই মন শান্তি নেই, মনের ব্যথা মনে থাকবে, খুলে বলতে পারবে না দাদা। বাহ! তাই যদি হয়, শুনেছি শুনেছি তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারো না। তাই যদি হয়, আমি হস্ত বাড়িয়ে দিলাম পদ্মাবতী, আমি হস্ত বাড়িয়ে দিলাম। 1 সত্য 2 সত্য সত্য 3 বার যাহা বলিবে পদ্মাবতী, পালিব শতবার। ওই তো আমি দাদার সাথে 3 শতকে করেছি। ওগো দাদা গো, আমি কিছু চাই না, আমার মনে আমার শোনা কিছু নেই। কি? একমাত্র তোমার কাছে এসেছি আমি 2টি পুষ্পর জন্য দাদা। কি বললে? 2টি পুষ্পর জন্য এসেছি দাদা। 2টি পুষ্পের জন্য তুমি আমার কাছে এসেছো? ওগো দাদা, দাদা গো, এই সামান্য পুষ্পের জন্য পারবে না? তুমি এসেছো আমার কাছে? হ্যাঁ দাদা হ্যাঁ, কিন্তু পারবে না তুমি 2টি পুষ্প তুমি পদ্মাবতীর হত্যা করে দিতে। পদ্মাবতী,
অঙ্গীকার যখন আমি করেছি, এই মুহূর্তে আমি অবশ্যই 2টি পুষ্প আমি তোমার হস্তে প্রদান করব। বেশ দাদা বেশ। তাই আর দেরি নয়, এসো পদ্মাবতী, তুমি আমার সঙ্গে আমার পুষ্পদানে আমি তোমায় নিয়ে যাব। আমি নিজেই পুষ্প চয়ন করে আমি তোমার হস্তে প্রদান। তাই চলো দাদা, চাই চলে এসো পদ্মাবতী, এসো। ওই দেখছো পদ্মাবতী, কত সুন্দর গোলাপ, ওই গোলাপ চয়ন করার পর আমি তোমার হস্তে তুলে দেব। না দাদা না, এই পুষ্পটা আমার চাই না দাদা। পদ্মাবতী, আগো দাদা। গোলাপ পুষ্প চাও না তুমি? না দাদা না, আমি যে কোনো তাই পুষ্প চাই না। তাই যদি হয়, এই দেখো, ওই দেখো কত সুন্দর চাপা, ওই যে চাপা ফুল ফুটে আছে, আমি নিজেই চয়ন করে আমি তোমার হাতে তুলে দেব। না দাদা না, চাই না আমি ওই চাপা পুষ্প। আমি যে ওই চাপা পুষ্প চাই না দাদা। চাপা পুষ্প তুমি চাও না? না দাদা না। তাহলে বলো, এমন কি বস্তু তুমি আমার কাছে চাইছো? আমি তোমার মুখের ভাষা আমি বুঝতে পারছি না। শোনো দাদা, দাদা মুখের কথা। চাই আমি তোমার কাছে 2টি পুষ্প। সেই পুষ্প সে কেউ নয়, একমাত্র হচ্ছে তোমার পরম ভক্ত উষা অনিরুদ্ধকে। কি দাদা, পদ্মাবতী, এভাবে যে ভেঙে পড়ে গেলে? তোমার হয়তো জানা নেই, কি বললে, 12 বৎসরের জন্য তুমি আমার উষা অনিরুদ্ধকে তুমি নিয়ে যাবে মর্তলোকে। হ্যাঁ দাদা, হ্যাঁ। ক্ষমা করো পদ্মাবতী, আমি পারবো না। তুমি হয়তো জানো না, নিজ পুত্র স্বরূপ আমার অনিরুদ্ধ, কন্যা স্বরূপ উষা, কোনো কিছুর বিনিময়ে আমি যে তোমার হাতে তুলে দিতে পারবো। বাহ দাদা বাহ, ভুলে গেছো, ভুলে গেছো দাদা। পদ্মাবতী, দয়া করে তুমি ক্ষমা করো। দাদা গো, তুমি ভুলে গেছো দাদা, তুমি ভুলে গেছো। পদ্মাবতীর সাথে তুমি 300 টাকা করেছো। যা চাইবে তুমি তাই তুমি হাসি মুখে পদ্মাবতীর হস্তে তুলে দেবে। তুমি কথা দিয়ে দাদা, তুমি কথা রাখতে পারলে না, তাই তো আমি ইন্দ্রপুর ত্যাগ করে আমি চললাম। আমি সিজুয়া পর্বতে যেতে যেতে সকল দেবতাকে আমি বলে দেব, ইন্দ্রদেব দাদা কথা দিয়ে কথা রাখতে পারে না, সে হচ্ছে মিথ্যা। হে দেবী, তুমি যদি এই কথা বলতে চাও, আমি যে দেবতার প্রধান, তাতে করে আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। তাই তো পেলাম বলো, 2টি পুষ্প তুলে দাও আমার হস্তে। আমার যে বড়ই আশা দাদা, ওই 2টি পুষ্প যে আমার বড়ই আশা। পদ্মাবতী, হাকো দাদা, কথা যখন দিয়েছি আমি দেব ভগ্নী, তাই তো পেলাম বলো, তাও আমি দেব। কিন্তু একটি কথা বলবো তোমায়। বলো দাদা।
তারা যে নিষ্পাপ নিষ্কলঙ্ক, কিছুক্ষণ পূর্বে তারা এই সভা মাঝে নৃত্য করে গেল। আমার মন বলছে এখনো পর্যন্ত তারা গায়ের পোশাকটুকু খুলতে পারে। কি বলছো দাদা? হ্যাঁ, হে কি বলছো? তারা কেবল নৃত্য করে নিজের কঠিন বাবা ফিরে গেছে। তাই তো আমি কি বলি জানো দাদা, জানো কি? তারা হতে পারে নিষ্পাপ, আমার কাছে রয়েছে পাপী। তাই তো কি করবো জানো দাদা? কি? আমার পড়ায় তুমি নৃত্য আয়োজন করো ইন্দ্রপুরীতে। নৃত্য করবে উৎসাহনত সুন্দর করে, নৃত্য করে করে সকল দেবতা মনকে জয় করবে। জয় করার সাথে সাথে আমি করবো তাদেরকে তাল ভঙ্গ, তুমি দাদা করবে তাদের অভিষেক। তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। তুমি করবে তাল ভঙ্গ, আর আমি করব তাদের অভিশাপ। আর সেই অভিশাপ নিয়ে তাদেরকে 10 বৎসরের জন্য মর্ত্যলোকে যেতে হবে। হ্যাঁ দাদা, সত্যি বলেছো দাদা। তাই তো বিলম্ব নয়। বাহ, আমি তাই করব ভগ্নী। ক্ষণিকের জন্য তুমি বিশ্রাম করো। আমি আমি এই মুহূর্তে সবার আমি তাহলে আসছি দাদা, আমি আসছি। এই জগদীশ্বর, এ কি আমি করলাম? পদ্মাবতীকে কথা দিয়ে আমি যে বড্ড ভুল করে ফেললাম। 10 বৎসরের জন্য আমি আমি আমার উষা অনিরুদ্ধকে হারাতে চলেছি। কিন্তু না, আমি আর কাঁদবো না, যেহেতু আমি পদ্মাবতীকে কথা দিয়েছি। না, কিন্তু পুনর্বার এই সবার আয়োজনকে করবে। মনে পড়েছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন যে ভ্রমণ করে একমাত্র দেবশ্রী নারদ। তাই দেবশ্রী নারদকে ডেকে সকল দেবতাদেরকে পুনর্বার নিমন্ত্রণ করতে বলবো। নিমন্ত্রণ করতে বলবো উষা অনিরুদ্ধকে। নারদ